ओम शांति। सेवा करते डबल लाइट स्थिति द्वारा फरिश्तेपन की अवस्था में रहो। अशरीरी बनने का अभ्यास करो। सेवार समय डबल लाइट स्थिति द्वारा फरिश्ता सुलभ अवस्थाয় থাকো। अशरीरी হওয়ার অভ্যাস করো। আজ বাপদাদা চারপাশের বাচ্চাদের তিনটি রূপ দেখছেন। যেমন তোমরা বাবার তিনটি রূপ জানো, তেমনি বাচ্চাদের তিনটি রূপ দেখছেন। এই সঙ্গম যুগে যেটার লক্ষ্য ও লক্ষণ, প্রথম রূপ ব্রাহ্মণ, দ্বিতীয় ফরিস্তা, তৃতীয় দেবতা। ব্রাহ্মণ থেকে ফরিস্তা, ফরিস্তা থেকে দেবতা। তাহলে বর্তমান সময়ে বিশেষ কোন লক্ষ্য সামনে থাকে? কারণ ফরিস্তা না হলে দেবতা হওয়া যায় না। তাই বর্তমান সময়ে এবং নিজের পুরুষার্থ অনুযায়ী এখন লক্ষ্য একটাই, ফরিস্তা হওয়া। সঙ্গম যুগে সম্পন্ন রূপ হল ফরিস্তা তথা দেবতা হওয়া। তোমরা ফরিস্তার পরিভাষাও জানো। ফরিস্তা অর্থাৎ পুরানো দুনিয়ার সম্পর্ক, সংস্কার ও সংকল্প থেকে হালকা থাকা। পুরানো সংস্কারের সব কিছুতেই হালকা, শুধু নিজের সংস্কার, স্বভাব বা সংসারের বিষয়ে হালকা ভাব নয়, বরং ফরিস্তা অর্থাৎ সকলের সঙ্গে সম্পর্কে এসেও সকলের স্বভাব সংস্কারের প্রতি হালকা ভাব। এই হালকা ভাবের লক্ষণ কি? সেই ফরিস্তা আত্মা হবে সবার প্রিয়। সবার প্রিয়, কারোর কারোর প্রিয় নয়। যেমন ব্রহ্মা বাবাকে প্রত্যেকে নিজের বলে অনুভব করত, আমার বাবা বলতো। এই রকম ফরিস্তা অর্থাৎ সবার প্রিয়। অনেক বাচ্চা ভাবে ব্রহ্মা বাবা তো ব্রহ্মাই ছিলেন, কিন্তু তোমরা সবাই তোমাদের মতন ব্রাহ্মণ আত্মাদের মধ্যেও দেখেছ যে তোমাদের সকলের প্রিয় দাদি, যাকে সবাই ভালোবাসার সাথে অনুভব করত যে ইনি আমাদের দাদি, সকল দিকের স্বভাব সংস্কার এবং এই পুরানো দুনিয়ার থেকেও এত ডিটাচ ও প্রিয়। সবাই নিজের অধিকারের সাথে বলতো আমাদের দাদি। তো এর কারণ কি? নিজের স্বভাব ও সংস্কারে তিনি ছিলেন হালকা, সবাইকে আপনত্বের অনুভব করাতেন। এক্সাম্পল হয়ে রইলেন। জগদম্বাকে তোমরা দেখেছ, কিন্তু অনেকেই ভাবেন তিনি তো জগদম্বাই ছিলেন। কিন্তু দাদি তো তোমাদের ব্রাহ্মণ পরিবারের যেন সাথী ছিলেন। তার কাছে যদি পুরুষার্থের বিষয়ে শুনতে বা জিজ্ঞাসা করতে, তাহলে তার মুখ সব সময় একটি কথাই থাকত, এখন কর্মাতীত হতে হবে। কর্মাতীত হওয়ার একাগ্রতায় তিনি অন্যদের বারবার এই কথাটাই মনে করিয়ে দিতেন। তাই প্রতিটি ব্রাহ্মণের এখন লক্ষণ বিশেষভাবে একটা হওয়া উচিত। এই একাগ্রতা যেন থাকে, এখন ফরিস্তা হতে হবে। ফরিস্তা অর্থাৎ এই দেহ সাকার দেহ থেকে ডিটাচ, সদা লাইটের দেহধারী। फरिश्ता अर्थात एक कर्म इंद्रियर राजा। बाप दादा ने पहले भी सुनाया कि सारे सृष्टि चक्रों के अंदर
एक ही बाप दादा है जो फलक से कहते हैं कि मेरा तो एक बच्चा राजा बच्चा है, स्वराज्य अधिकारी है। तो फरिश्ता अर्थात स्वराज्य अधिकारी, ऐसा स्वराज्य अधिकारी आत्मा लाइट के स्वरूपधारी, कोई भी ऐसे लाइट के डबल हल्केपन की स्थिति में स्थित होके अगर कोई को भी मिलते हैं तो उनके मस्तक में आत्मा ज्योति का भान चलते फिरते भी दिखाई देगा। বাপ দাদা পূর্বেও শুনিয়েছিলেন যে সমগ্র সৃষ্টিচক্রের মধ্যে এক বাপদাদাই আছেন যিনি দৃঢ়তার সাথে বলেন যে আমার একটি বাচ্চা হলো রাজা বাচ্চা, স্বরাজ্য অধিকারী। তো ফরিস্তা অর্থাৎ স্বরাজ্য অধিকারী, এই রকম স্বরাজ্য অধিকারী আত্মা হলো লাইটের স্বরূপধারী। যে কেউ এই রকম লাইটে ডবল হালকা ভাবের স্থিতিতে স্থিত হয়ে যদি কারোর সামনে উপস্থিত হয় তাহলে তার ললাটে আত্মা জ্যোতির ভাব চলতে ফিরতে দেখা যাবে। এখন এই তীব্র পুরুষার্থের লক্ষ্য আর লক্ষণ সদা ইমর্জ রাখো। যেরকম ব্রহ্মা বাবার মধ্যে দেখেছ, যখন কেউ বাবার সাথে সাক্ষাৎকার করতে আসে বা আসতো, দৃষ্টি নিত, তো কথা বলতে বলতে কি দেখতে পেত? ব্রহ্মা বাবার অন্তিমের দিনগুলিতে লাস্টের অনুভব করত যে ব্রহ্মা বাবা কথা বলতে বলতেও মিষ্টি অশরীরীর স্থিতিতে স্থিত হয়ে আছেন। তা সেটা যতই সার্ভিসের সমাচার হোক না কেন, অন্যদেরকে সেকেন্ডের অশরীরী ভাবের অনুভব করাতেন। আর যে কোনো মুরলিতে চেক করো, তবে বারংবার আমি হলাম অশরীরী আত্মা। আত্মার পাঠ একই মুরলিতে কতবার স্মরণ করাতেন। তো এখন সময় অনুসারে ছোট ছোট বিস্তারের কথা, স্বভাব সংস্কারের কথা অশরীরী অবস্থা থেকে দূরে সরিয়ে দেয়। এখন এটার পরিবর্তন চাই। बाप दादा ने देखा सेवा में रिजल्ट अच्छी हो रही है, सेवा के लिए मेजॉरिटी को उमंग उत्साह है, प्लान भी बनाते रहते हैं, संदेश देना ये भी आवश्यक है। और बाप दादा ने आज भी भिन्न भिन्न वर्ग की भिन्न भिन्न स्थान के सेवा की अपनी रिजल्ट देखी, लेकिन सेवा के साथ अशरीरीपन का वायुमंडल मेहनत कम और प्रभाव ज़्यादा डालता। বাপ দাদা দেখেছেন সেবার রেজাল্ট খুব ভালো হচ্ছে। সেবার জন্য মেজরিটি বাচ্চার উৎসাহ উদ্দীপনা আছে, প্ল্যান বানাতে থাকে, সন্দেশ দেয়া এটাও আবশ্যক। আর বাপ দাদা আজ ভিন্ন ভিন্ন বর্গের ভিন্ন ভিন্ন স্থানের সেবার ভালো রেজাল্ট দেখছেন, কিন্তু সেবার সাথে সাথে অশরীরী ভাবের বায়ুমণ্ডল পরিশ্রম কম আর প্রভাব বেশি ফেলে। জ্ঞান শুনতে ভালো তো লাগেই, কিন্তু বায়ুমণ্ডলের দ্বারাই অশরীরী ভাবের দৃষ্টির দ্বারাই অনুভব করে, আর সেই অনুভব ভুলে যায় না। তো ফরিস্তা ভাবের ধুন এখন সেবাতে বিশেষ অ্যাডিশন করো। কোনো না কোনো শান্তির, খুশির, সুখের, আত্মিক প্রেমের অনুভব করাও। আচার ব্যবহারে যে প্রেম আর যে আতিথেয়তা করে থাকে সম্বন্ধের দ্বারা, পরিবারের দ্বারা, সেসব তো অনুভব করতেই থাকে, কিন্তু অতীন্দ্রিয় সুখের যে ফিলিংস, শান্তির আত্মিক নেশা,
এখন বায়ুমণ্ডলে আর ভাইব্রেশনে বিশেষ অ্যাটেনশানে রাখো। বিশেষ অনুভব করায় কিছু না কিছু অনুভব করাও। যেরকম সিস্টেমে প্রভাবিত হয়ে এখান থেকে যায়, সেই রকম সিস্টেম পরিবারের ভালোবাসা আর কোথাও পাওয়া যাবে না। এই রকম এখন কোনো না কোনো শক্তির কোনো না কোনো প্রাপ্তির অনুভব করিয়ে নাও। এত সময়ের রেজাল্টে কি দেখা গিয়েছে? পরিশ্রম করেছে, কিন্তু এখনো পর্যন্ত ব্রহ্মা কুমারীরা কাজ করছে। ব্রহ্মা কুমারীদের জ্ঞান খুব ভালো। সেই জ্ঞান প্রদাতা কে? কে চালাচ্ছে? সোর্স কে? তোমাদের সকলের মুখে বাবা শব্দ শুনে বলেও থাকে যে ইনি হলেন এনাদের বাবা, কিন্তু তিনি আমার বাবা। বাবার প্রত্যক্ষতা এখন গুপ্ত রূপে আছে। তো বাবা বাবা বলে, কিন্তু আমার বাবা, আমি বাবার, বাবা আমার, এটা কঠির মধ্যে কারোর কারোর মুখ থেকে বের হয়। সঙ্গম যুগের লক্ষ্য কি? আমাদের সকল আত্মাদের বাবা এসে গিয়েছেন। উত্তরাধিকার তো বাবার দ্বারাই প্রাপ্ত হবে। সেই প্রভাব ফরিস্তা অবস্থার দ্বারা বায়ুমণ্ডলে ছড়িয়ে পড়বে। এদের দৃষ্টি থেকে লাইট প্রাপ্ত হয়। এনাদের দৃষ্টিতে আত্মিকতার লাইট নজরে আসে। তো এখন তীব্র পুরুষার্থের এই লক্ষ্য রাখো। আমি ডবল লাইট ফরিস্তা। চলতে ফিরতে ফরিস্তা স্বরূপের অনুভূতি বাড়াও। অশরীরী ভাবের অনুভবকে বাড়াও। সেকেন্ডে কোনো সংকল্পকে সমাপ্ত করতে সংস্কার স্বভাবের ডবল লাইট। কিছু বাচ্চা বলে, আমি তো হালকা থাকি, কিন্তু আমাকে অন্যরা চিনতে পারে না। কিন্তু এমন ডবল লাইট ফরিস্তা তো ডবল লাইটের লাইটকে লুকিয়ে থাকতে পারে। ছোট স্থূল লাইট, সেটা টর্চ হোক বা দেশলাই কাঠি হোক, লাইট যেখানে জ্বলবে লুকিয়ে থাকবে না। আর এখানে তো হলো আত্মিক লাইট। তো নিজের বায়ুমণ্ডলের দ্বারা তাদেরকে অনুভব করাও যে আমি কে। জগদম্বা বা দাদিরা কখনো বলেনি আমাকে জানে না। নিজেদের বায়ুমণ্ডলের দ্বারাই সকলের প্রিয় ছিলেন। এই জন্য দাদির উদাহরণ দিচ্ছেন, কেননা ব্রহ্মা বাবার বিষয়ে ভেবে থাকে যে ব্রহ্মা বাবার মধ্যে তো শিব বাবা ছিলেন। শিব বাবার বিষয়ে ভাবে যে তিনি তো হলেন নিরাকার, ডিটাচ আর নিরাকার। আমরা তো হলাম স্থূল শরীরধারী। তো এত বড় সংগঠনে থাকছো, প্রত্যেকের সংস্কারের মাঝে আছো। সংস্কার মিলন করো আর ফরিস্তা হয়ে যাও। সংস্কারকে দেখে কোনো বাচ্চা ভগ্নসাও হয়ে যায়। বাবা খুব ভালো, ব্রহ্মা বাবা খুব ভালো, জ্ঞান খুব ভালো, প্রাপ্তি খুব ভালো, কিন্তু সংস্কার স্বভাব মেলানো অর্থাৎ সকলের প্রিয় হওয়া কিছু কিছু আত্মার প্রিয় নয়। কেননা কিছু বাচ্চা বলে যে কারোর কারোর বিশেষতা দেখেও ভালোবাসা হয়ে যায়। এর ভাষণ খুব ভালো, এর মধ্যে অমুক বিশেষতা খুব ভালো আছে, খুব ভালো কথা বলে। ফরিস্তা হওয়াতে এইসব বিঘ্ন আসে। প্রিয় স্টেজ বানাও, ক্ষতি নেই, কিন্তু আমি আত্মার ডিটাচ স্টেজে থেকে প্রিয় স্টেজ বানাও। বিশেষতা দেখে প্রিয় নয়, এর এই গুণ আমার খুব ভালো লাগে, সেটাও যদি ধারণ করো, কিন্তু এর কারণে কেবল প্রিয় হওয়া, এটা হলো রং। ফরিস্তা হলো সকলের প্রিয়। প্রত্যেকে বলবে আমার নিজের বলে অনুভব করবে। এই রকম ফরিস্তা অবস্থাতে বিঘ্ন দুটো জিনিস দেয়। এক তো দেহবোধ, সেটা তো ন্যাচারাল, সকলের অনুভব আছে।
63 জন্মের দেহবোধে প্রকট হয়ে যায়। আর দ্বিতীয় হলো দেহ অভিমান। দেহবোধ আর দেহ অভিমান জ্ঞানে যত যত এগিয়ে যেতে থাকে ততই নিজের প্রতি কখনো কখনো দেহ অভিমান এসে যায়। সেই অভিমান নিচে নামিয়ে দেয়। কীরকম দেহ অভিমান আসে? যা কিছু বিশেষ গুণ আছে সেগুলির অভিমান থাকে। আমি কম কিছু নই, আমার ভাষণ সকলের পছন্দ হয়, আমার সেবার প্রভাব পড়ে, কোনো কলা, আমার পরিচালনা ক্ষমতা খুব ভালো, আমার কোর্স করানো খুব ভালো, এই রকম কোনো না কোনো অভিমান জ্ঞানে এগিয়ে যেতে, সেবাতে এগিয়ে যেতে নিজের মধ্যে চলে আসে। আবার অন্যদের গুণ বা কলা বা বিশেষতার প্রতি ভালোবাসা হয়ে যায়। কিন্তু স্মরণে কে আসবে? দেহবোধ স্মরণে আসবে। অমুক ব্যক্তির বুদ্ধি খুবই ভালো, আমার হাতে লেখা খুব ভালো। এই অভিমান সেবা বা পুরুষার্থে সেই পুরুষার্থীর কাছে অভিমানের রূপে আসে। তো এটা চেক করতে হবে। আর অভিমানীদের মধ্যে অভিমান আছে সেটাও চেক করার সাধন হলো অভিমানীদের কেউ যদি অল্প একটু অপমান করে, তার চিন্তা ভাবনা, তার রায়ের এবং কলার, তার সব কিছুতে অপমান খুব তাড়াতাড়ি অভিমান হবে। আর অপমান অভিমান হবে, অনুভব হবে। আরও সূক্ষ্ম লক্ষণ হলো ক্রোধের অংশের জন্ম হওয়া, তেজ দেখানো, এটাও ফরিস্তা হতে দেবে না। তো বর্তমান সময়ে হিসাবের দ্বারাই বাপদাদা পুনরায় ইশারা দিচ্ছেন, নিজের সঙ্গম যুগের লাস্ট স্বরূপ ফরিস্তা এখন জীবনে প্রত্যক্ষ করো, সাকারে নিয়ে এসো। ফরিস্তা হলে অশরীরী হওয়া আরও সহজ হয়ে যাবে। নিজের চেকিং করো যে নিজের বিশেষতা আর কারোর বিশেষতার মাধ্যমে সূক্ষ্ম রূপে কোনো বন্ধন বা অভিমান যেন না আসে। কিছু বাচ্চার অবস্থা কোনো ছোট কথাও যদি হয় তা নিচে উপর হয়ে যায়। হৃদয়ে খুশির চেহারাতে খুশির পরিবর্তে চিন্তনের চেহারা বা চিন্তিত চেহারা হয়ে যায়। আর চলতে চলতে তো ভম্ব হয়ে যায়। বা বলেন এর জন্য বাচ্চাদের কোন পাঠ পাক্কা করতে হবে? আমি কে? আমি ফরিস্তা। যে কোনো বিষয় থেকে, কোনো ব্যক্তি বিশেষতা থেকে, নিজের বিশেষতা থেকেও দেহ অভিমান থেকে ঊর্ধ্বে উঠে ডবল লাইট ফরিস্তা। কারণ ফরিস্তা না হলে দেবতা হতে পারবে না। সত্যযুগে তো এসে যাবে, কেননা বাবার বাচ্চা হয়েছে, উত্তরাধিকার তো প্রাপ্তই হবে, কিন্তু শ্রেষ্ঠ পদ নয়। যে প্রতিজ্ঞা তোমরা করেছ, সদা সাথে থাকব, সঙ্গে সঙ্গে রাজত্ব করব, সিংহাসনে হয়তো বসবে না কিন্তু রাজ্যের অধিকারী হবে। সেখানকার রাজসভা তো দেখেছ না? যারাই রাজসভার অধিকারী হবে তারা তিলক আর মুকুটধারী, রাজত্বের তিলক, রাজত্বের চিহ্নের মুকুট, অতএব অনেক সময় ধরে স্বরাজ্যের অধিকারী। মাঝে মাঝে নয়, দীর্ঘ সময়ে স্বরাজ্য অধিকারী। সিংহাসনে যদি নাও বসো, তবুও রয়্যাল ফ্যামিলির অধিকারী হয়ে যাও। বা বলেন যারা তোমরা লেটে এসেছো, এখনো এগিয়ে যাওয়ার তোমাদের সুযোগ আছে, তোমাদের চান্স আছে। অল্প সময়ে অনেক পুরুষার্থ করা যায়। বাপদাদা বরদান দিয়েছেন সাহসী বাচ্চারা সর্বদাই বাবার সাহায্য পায়, কারণ হিম্মতে বাচ্চে তো মদতে বাপ। সাকার এবং নিরাকার বাবার সঙ্গের দ্বারাই প্রতিটি সংকল্পের বিজয়ী হওয়া, সদা সফল মূর্তি ভব। যেমন নিরাকার আত্মা আর সাকার শরীর উভয়ের সম্বন্ধের দ্বারাই সকল কাজ করতে পারো, তেমনি নিরাকার আর সাকার বাবা উভয়কে সাথে বা সামনে রেখে প্রতিটা কর্ম সংকল্প করো, তাহলে সফল মূর্তি হয়ে যাবে।
কারণ যখন বাপ দাদার সম্মুখে থাকেন তখন অবশ্যই তার কাছ থেকে ভেরিফাই করিয়ে নিশ্চয় আর নির্ভয়তার সাথে কাজ করবে। এতে সময় ও সংকল্পে সাশ্রয় হবে, কোনো কিছু ব্যর্থ যাবে না, প্রতিটি কর্ম স্বাভাবিকভাবেই সফল হবে। আত্মিক স্নেহ সম্পত্তির থেকেও অধিক মূল্যবান, সেই জন্য মাস্টার স্নেহের সাগর হতে হবে। একতা আর বিশ্বাসের বিশেষতার দ্বারা সফলতা সম্পন্ন হতে হবে। ধর্মসত্তা অধিকারীদের সামনে পবিত্রতার শক্তি এবং রাজ্যসত্তার অধিকারীদের সামনে একতার শক্তি সিদ্ধি প্রমাণ করো। এই দুই শক্তিকে সিদ্ধ করলেই ঈশ্বরীয় সত্তার পতাকা খুব সহজেই উঠতে থাকবে। এখন এই দুটি বিষয়ে বিশেষ অ্যাটেনশনের প্রয়োজন। যত বেশি পবিত্রতা একতার শক্তির দ্বারাই তাদের শ্রমিক সম্পর্কে আসতে থাকবে, ততই তারা নিজেরাই নিজের থেকে বর্ণনা করতে শুরু করবে। ওম শান্তি।